ডক্টর ইউনূসের পায়ের আওয়াজ হচ্ছে দেশ ধ্বংসের। কারণ ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছেন পদে পদে। আমার দেশ উগান্ডার দিকে হাঁটছে, আমার দেশ সোমালিয়ার দিকে হাঁটছে। আমি আফগানিস্তান হতে চাই না ভাই। যদি আমি একটু দাঁড়াতে পারি, আমরা যদি একটু কথা বলতে পারি, একটু আওয়াজ তুলতে পারি, সেক্ষেত্রে আমরা মুক্তি পেতে পারি। আমাকে যদি কেটে 100 টুকরা করে তারপরে বুড়িগঙ্গা ভাসিয়ে দেন, তারপর আমি আমার স্বাধীনতার বাইরে যেতে পারবো না। সন্তান যখন বলে বাবা ভাত খাবো, আমি যখন ভাতের ব্যবস্থা করতে পারি না, আমি কিন্তু একরকম পরাজিতই হয়ে যাই। তো এই পরাজয়ের মূল শক্তি হচ্ছে ডক্টর ইউনূস। তিনি আমাদের অর্থনৈতিকভাবে পরাজিত করেছেন, সামাজিকভাবে পরাজিত করেছেন, সাংস্কৃতিকভাবে ধ্বংস করেছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া করেছেন এবং মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমাদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, হৃদয় ছাড়া করেছেন। আমরা যেই স্বপ্ন নিয়ে, যেই শ্রদ্ধা নিয়ে, যে ভালোবাসা নিয়ে তার দিকে তাকিয়েছিলাম, সে প্রতিটা জায়গায় তিনি ছাই ঢেলে দিয়েছেন। কারণ ডক্টর ইউনূসের তো মূল চিন্তাই হচ্ছে টাকা, যে কারণে তিনি তার ব্যাংকের ট্যাক্স ভ্যাট মওকুফ করলেও আমাদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন এক্সট্রা ভ্যাট ট্যাক্সের বোঝা। আমাদের কারো এখন আর হৃদয় নাই। আমরা সবাই এখন গায়ের জোরে চলি, মাসেলের জোরে চলি। দেখবেন যে হাসনাতের মতো লোক মাসেল দেখায়, চাপার জোর দেখায়, যে চাপা ভেঙে দেওয়ার জন্য আবার সেই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নেমে যায়। ডক্টর ইউনূস তার বাজারে যান না। বাজারে যাই আমি, মুটে মজুর, রিক্সাওয়ালা, যারা ঠেলাওয়ালা, তারা বাজারে যায়। তারা জানে যে আমাদেরকে কিভাবে পরাজিত করেছে। চালের দাম গত 6 মাসে 3 দফা বেড়েছে। জনগণ কি চাচ্ছে সেটাই ভাবছে না। আপনার শিক্ষায়, সংস্কৃতিতে আপনি যেই রকমের অরাজকতা তৈরি করেছেন, সেখান থেকে সমাধান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি হেঁটেছেন? আপনি বই আমার শিক্ষার্থীদেরকে পৌঁছে দিতে পেরেছেন? আপনি বাংলা একাডেমিতে আওয়াজ লাগিয়ে রেখেছেন, আপনি মসজিদে আওয়াজ লাগিয়ে রেখেছেন। মসজিদে একটা গ্রুপ নামাজ পড়তেই যায় না, বলে যে এই ইমামের পেছনে নামাজ পড়বো না। এই যে প্রক্রিয়াটা, প্রতিটা প্রক্রিয়া হচ্ছে বিভিন্ন ধরনের লুটতরাজের প্রক্রিয়া। এই লুটতরাজের কারণে অতীত সরকারগুলোও ধ্বংস হয়েছে, জনগণের কাছ থেকে বিমুখ হয়ে গেছে, এখনও এরা বিমুখ হয়ে যাচ্ছে। যদি আমি একটু দাঁড়াতে পারি, আমরা যদি একটু কথা বলতে পারি, একটু আওয়াজ তুলতে পারি, সেক্ষেত্রে আমরা মুক্তি পেতে পারি। একটা সময় একটা কবিতা ছিল, আলাদিনের পায়ের আওয়াজ। আলাদিনের যে পায়ের আওয়াজ শোনা যায়, সে আলাদিন ছিল দেশের জন্য নিবেদিত। আর এখন ডক্টর ইউনূসের পায়ের আওয়াজ হচ্ছে দেশ ধ্বংসের অনিবার্য সংকেত। আমরা সাধারণ মানুষেরা স্বাধীনতাটাকে বুকে লালন করি, কিন্তু এখন বলতেও ভয় পাই।